ট্রেনের নিচে কেন পড়বো? আমি তো উপর দিয়ে দৌড়াইতেছি, হয়তো বা কেউ পায়ে বাড়ি খায় ওইটার ভিতরে ঢুকে গেলে তো সমস্যা হয়। আপনার জীবনটা তো চলে যেতে পারে, যাইতে পারতো স্যার, এগুলো কেউ ভাবে? আমি তো তখন 200 টাকার চিন্তা করছি। মানে আপনি 200 টাকার কথা চিন্তা করেছেন। আমরা দেখেছি যখন ট্রেন চলে এইভাবে রানিংয়ে দৌড়ালে তো আর পা যে কোনো সময় পিছন খায় পড়ে গেলেই আপনার জীবনটা হারাতো। আর আমরা যখন বোঝা মেয়েরা খাই কষ্ট করে তখন এত চিন্তা করি না যে ট্রেন চলে গেলে কী করবো। তখন তো চিন্তা করি যাত্রী কেমনে উঠাই দিমু কিংবা কেমনে নামায় নিয়ে যাবো, এগুলাই। যখন আপনাকে এই যে টাকাটা দিল না, ট্রেনটা চলে গেল, তখন আপনি একটা অভিশাপ দিয়েছেন। স্যার এটা আমি বলছি, ভুল করে বলছি, লিগে তখন আমি টাকা পাই নাই, মাথা গরম করে একটা বইলা ফালাইছি, কিন্তু এটা বলাটা ঠিক হয় না আমার। তখন আপনার মনের অবস্থাটা কিছু কিছু টাকার জন্য কেউ অভিশাপটা দেওয়া ঠিক না। তখন আপনার মনের অবস্থাটা কী ছিল? তার অনেক খারাপ লাগতেছিল, আমার চোখ দিয়ে পানি আয়া পড়ছিল, নিজের আর কি কষ্ট দিয়ে আর কি অনেক কিছু মনে হইতেছিল, মানে নিজের খুব অসহায় মনে হইতেছিল যে এই দুনিয়া বাচ্চা রয়েছি কিনলিগা, মাত্র 200 টাকার লিগে এত কষ্ট করলাম, তারপরও দিল না। আর চিল্লাইতে চিল্লাইতে ইন্ডিয়া যাইতাছিলাম। স্যার একজনের ভিডিও করতেছিল, বলতেছিল যে মোবাইল নাম্বার চাইছিল। যে ভিডিও কথা ছিল উনি ট্রেনের ভিতরেই ছিল, ঠিক আছে। হ্যাঁ ওই মনে করেন হ্যাঁ গেটে ছিল, এই ফার্স্ট জানলায় ছিল, তাই বলতেছিল যে তোমার মোবাইল নাম্বার দাও, আমি তোমার 500 টাকা দিয়ে দিতেছি বিকাশে। ওই ট্রেনটা কোন এলাকার ছিল? স্যার ওইটা খুলনা ট্রেন ছিল, জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস। তো অনেকেই বলতেছে যে টাকা নাকি দিয়েছে, আপনি নেননি, আপনি বেশি দাবি করেছেন। আর এই ঘটনাটা কতটুকু সত্য? স্যার কতটুকু সত্য, যারা মিথ্যা কথা কইতাছে জানি না, কিল্লিগা ভুলভাল বলতেছে। কিল্লিগা টাকাটা আমি চাইছি, রুমটা আমি দিছি, এখন আমারে বলছি যেমনে অমনে যদি না হয় তাহলে আমি নিমু কেন? আমি বলছি স্যার আমারে খুশি করায় দিয়েন। এখন হ্যাঁ আমারে যদি 10 টাকা দেয়, এতটা পরিশ্রম করায়, তাহলে আমি খুশি হমু। একটা বাচ্চা মানুষও তো স্যার 10 টাকা কিছু হয় না। আর আমি তখন একটা ট্রেন থামায়া দিছি আর 200 টাকা আবদার করছি, আমার মনে হয় না স্যার খুব বেশি আবদার। এই যে আপনি যে রিস্কটা নিয়ে যেভাবে গিয়েছেন, এভাবে কি পরবর্তী আর কোনো সময় এরকম করবেন এই ভুল কাজটা? আপনি 200 টাকার জন্য তো আপনার জীবনটা চলে যেতে পারে। স্যার চলে গেলে চলে যাক, আমরা তো কষ্ট করি, রিস্ক নিয়েই কাম করি, ঠিক আছে স্যার। আমরা তো আর শান্তির জীবন পালন করি না। এখানে আমার মতো আরও শত শত ভাই আছে, ওরাও কাজ করে। যে লোক আপনার টাকাটা দিয়ে যায়নি তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? তাই সে যদি এই ভিডিওটা দেখে তার উদ্দেশ্যে কিছু বলবেন কি? ভাই আমার একটাই কথা, যে আমরা কষ্ট করে আপনাদের উঠায় দেই, ব্যাগ দিয়া দেই, যখন আপনাদের সম্ভব হয় না আপনি ট্রেনে উঠতে পারবেন, তখন আমরা উঠায় দেই, তখন আমরা একটু বেশি আবদার করতেই পারি। কিন্তু আপনি তো এটা জিনিসটা পাইতাছেন না হাতে, আমার জন্য আপনি পাইলেন, আপনার সময়টাও অনেক বেশিটা পাই আর কি। সময় যেখানে অনেক খরচ হয়ে যেত, এখানে আমার জন্য সময় আপনার অনেক বাইচা গেল, আবার আপনার টাকাটাও নষ্ট হয়ে যেত আমার কারণে বাইচা গেল। হ্যাঁ, আপনার ট্রেনের টিকিট, এক একটা টিকিট 700-800 টাকা, আপনার ওই টিকিটটা মিস হয়ে গেলে আপনার এই টাকাটা জলে। তো আমরা আপনার ট্রেনটা ধরায় দিলে আপনার ট্রেনটা ওকে, আপনার টিকিটটা ওকে, আপনিও গেলেন সুন্দর মতো আপনার সময় মতো। ওই বিনিময়ে যদি আমার 200-300 টাকা দেন, আমার মনে হয় না আপনার কোনো লস হয়। যে লোকটা আপনি একদম স্পেসিফিক, যে লোকটারে ব্যাগটা তুলে দিলেন, টাকাটা দিয়ে গেল না, তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? সরাসরি তার উদ্দেশ্যে। তার উদ্দেশ্যে কি বলবো স্যার, আমি তো বলছি স্যার হ্যাঁ ঢাকায় আইবো, আইলে আমি হ্যাঁ ট্রেনটা তো মনে রাখছি জাহানাবাদ, আর আইলে হ্যাঁ আসতে হইব হয় সুন্দরবনে, সকালবেলা সুন্দরবনে, নাহলে রাত্রেবেলা বেনাপোলে। এই 2টা ট্রেনে ছাড়া হ্যাঁ আইতে পারবো না। আর এই 2টা ট্রেনে ছাড়া আইলে স্যার আমি আর মনে রাখছি, আইলে আমি হ্যাঁ হ্যাঁ আমি মনে রাখছি, আইলে চিন্তা করছি হ্যাঁ তো আমি টাকাটা লম। আইসা যদি সে খুশি মনে আপনার 200 জায়গা আর 100 টাকা বেশি দেয়, আর ওই 100 এখন আমি তো মনে করতেছি এত না টাকায় নিমুই না, মানে তারা মাফ করে দিবেন? নিমুই না, আর কিছুই কমুও না। আর হ্যাঁ দেখলে নাচিনার ভাঙ ধর্ম আমি চিনি না। আরে মানে আপনি যে অভিশাপটা দিয়েছেন সেই অভিশাপটা তুলে নেবেন, তাকে দেখলে বলবেন সরি। অভিশাপ দিলে সরি বলবো, এটা তো স্যার আমি তো বলছি, আপনারা শুনছেন, পুরা দেশও দেখবো আমি অভিশাপ দিয়া ভুল করছি। এখন আমার মাথা ঠিক আছে, নিউট্রেলে আছি আমি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন রাগা ছিলাম, আমি টাকাটা পাই নাই, তখন আমি ভুল কইরা আমি তারে অভিশাপ দিয়ে দিছি, আমি আর নেই নাই। কিনলিগা নিমু আমি যেখানে 200 টাকা চাইছি ওখানে 1-150 তো দিব।
তো স্যার এর লিগে আমি জিতে পরে আর ওটা নিয়ে নাই, পরে নিস্তার হয়ে আফসোস করে আর একটা অভিশাপ দিয়া ফেলছি। আর এটা আমি বলছি যে অভিশাপটা দিয়ে আমি ভুল করছি। সামান্য